আপনি যদি স্ত্রীকে খুবই ভালোবাসেন, আদর করেন, আর আপনার স্ত্রীটা গায়ে গায়ে কয়ে বেড়ায় যে আমার মিনসা ভালো করে না, কাপড় দেয় না, এই করে না, ওই করে না, তা আপনার মনটা খারাপ হবে না? হবে না? সবাই দুনিয়ার মানুষ বিশ্বাস করবে, হবে ওর স্ত্রী যখন এটা কথা কইছে তা আসলেই লোকটাই খারাপ। কিন্তু নবীরা কি খারাপ হয়? জীবনে নবীরা খারাপ হয়নি। এই জন্য রাসূল বলেছেন নূহ নবীর স্ত্রী জাহান্নামের আগুনে পড়বে, জাহান্নামের আগুনে যাবে। ওরে সুবহানাল্লাহ। আর একটু আগে চলেন, একজন নবী ছিলেন দুনিয়াতে। কোন নবী? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহুস সামাদ। তার বিবির কথা বলবো না, বহুর কথা বলবো। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বিবির কথা বলবো না, বহুর কথা বলবো। বহুকে হযরত ইসমাঈল আলাইহিস সালামের স্ত্রী। হযরত ইসমাঈল আলাইহিস সালাম বিয়ে শাদী করলেন, এবার মক্কাতে থাকতে লাগলেন, আছেন বাড়িতে আছেন। এবার বাপ বেটার বাড়ি ঘুরতে গেছেন। আমাদের এলাকা তো হয় না, বেটা বাপের বাড়ি ঘুরতে যায়, বাপ বেটার বাড়ি ঘুরতে যায়, এরকম ভাবে ঘুরতে যায় না? তো ঘুরতে গেছেন কয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বেটা ইসমাঈলের বাড়ি ঘুরতে গেছেন। কোন ইসমাঈল? যে ইসমাঈলকে কুরবানি করার জন্য গেছিলেন, ওই ইসমাঈল নবীর বাড়ি চলে গেছেন। এবার বাড়িতে যখন যাইছে তো দেখছে তো বহু বাড়িতে আছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তো চিনে না যেটা আমার বহু, আর বহুও চিনে না যেটা আমার কে শ্বশুর, কেউ কাউকে চেনে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দুয়ারে যা বলছেন আসসালামু আলাইকুম। বহু এসে বলছেন ওয়ালাইকুম সালাম। কে তুমি, কি খবর? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন যে ইসমাঈল বাড়িতে নেই। বলে না যে আমার বেটা বাড়িতে নেই, বলছে ইসমাঈল বাড়িতে নেই। বলছে না বাড়িতে নাই, শিকারে গেছে, কামে কাজে গেছে। তো কেমন আছো রে বাবা, তোমরা কি হালাতে তোমরা আছো? তো মায়লোককে যতই খাইতে পিনতে দিবেন ভাই, বেশিরভাগ মায়লোক না শুকরি হয়, হয় না? দেখবেন ওর 4 ঘন্টা ওর গোদরেজে কাপড় থাওয়া আছে, আলমারিতে 3টে 4টে ব্লাউজ বোঝ করা আছে। আর ওর ভাইয়ের যদি বিয়ে লেগে যায় তো 5 দিন আগে থেকে কইবে ডাবলুর বাপ কি হয়েছে, আর ভাইয়ের বিয়ে লাগবে, ভালো কাপড় গালা নেই, কি পিনতে যাব? 4 খান শাড়ি থাওয়া আছে ওর ভিতরে আলমারিতে, তাও কি কইবে কি পিনতে যাব? হইছে না, হয় না ভাই? কহেন আল্লাহুস সামাদ। এজন্য মহিলা না শুকরি হয়, আর না শুকরি করার কারণে রাসূল বলেছেন মহিলারা বেশিরভাগ জাহান্নামী। সময় পেলে ইনশাআল্লাহ পরে বলবো। এবার না শুকরি কই দিলেন কে? বহু ভালো নাই, ভালো নাই, ভালো খাইতে পাই না, ভালো পিনতে পাই না, আমাদের জীবনটা খুবই কষ্টতে গেছে। এবার যখন কথাটা বলে দেওয়া, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বহুকে বলছেন, কি বলছেন? চিনার দিলেন না যে তুমি আমার বহু, ইসমাঈল হলো আমার বেটা। এবার ইব্রাহিম নবী বহুকে বলছেন আল্লাহর বান্দিরে, তোমার স্বামী ইসমাঈল যখন বাড়িতে আসবে আমার সালাম তুমি জানিয়ে দেবে। আর এই কথাটা তুমি জানিয়ে দিবে ইসমাঈলকে, তোমার এই ঘরের চৌকাঠ ভালো নয়, এই ঘরের চৌকাঠ তুমি পাল্টে দিও। বহুকে বলে গেলেন, কি বললেন? মারে তোমার স্বামী যখন ইসমাঈল বাড়িতে আসবে আমার সালামটা তুমি তাকে জানিয়ে দিও, আমার সালাম তুমি তাকে দিও। আর এই কথাটা বলে দিও ইসমাঈলকে, তুমি এই কথা বলে দিও, ও ইসমাঈল একটা বয়স্ক একটা বুড়া মানুষ বলে গেছেন যে তোমার এই বাড়ির চৌকাঠ ভালো নয়, তোমার এই ঘরের চৌকাঠ ভালো নয়, দয়া করে তুমি বাড়ির চৌকাঠকে তুমি পাল্টে দিও। হযরত ইসমাঈল যখন সঞ্জের বেলাতে কাম কাজ করে এসেছেন, ইব্রাহিম নবী চলে গেলেন বাড়ি। আসার পর তখন বিবিকে বলছেন, বিবি রে কোন আজনবী মানুষকে বাড়িতে এসেছিল রে বিবি? বলছে হ্যাঁ বাড়িতে এসেছিল একটা বুড়া মানুষ। কি বলছেন? একটা বয়স্ক মানুষ, বুড়া মানুষ। এই মুসলমান মায়েরা খালারা শুনেন, এইবারে ইসমাঈল নবী বলছেন বিবি লোকটা কি বলে গেছেন? বলছেন স্বামী গো, লোকটা তোমাকে সালাম দিয়েছে আর বলেছে এই বাড়ির চৌকাঠ ভালো নয়, এই ঘরের চৌকাঠ ভালো নয়, দয়া করে তুমি এই ঘরের চৌকাঠকে তুমি পাল্টে দিও। এই ঘরের চৌকাঠকে বদলাতে বলেছে। ই তো পাগলি বেটি ছেলে জানে না যে চৌকাঠ মানে কি, ও তো বুঝে না। আল্লাহুস সামাদ। এখনকার মায়ালোক তো মেলায় আছে, নিজের পুরুষের কথা নিজের বাড়ির কথা লোকের সামনে বিলিয়ে বেড়াবে। ও জানে না যে যার সামনে আমি পৌঁছি একদিন আমার বাড়িতে ভাত খাওয়া, ভাত ছড়াইবে আমার বাড়িতে। ও জানে না, বুঝে না, বলার কাম বলে দিচ্ছে। বুবুজি একটা কথা কহবো, খবরদার তুমি কিন্তু কাহাকি কহিও না, তুমি নিজের তার লেগে তোমাকে কহছি। দেখবেন দুদিন পর গোটে গিয়ে হাল্লা হয়ে গেল।
হয়েছে না হয় না? এই জন্য আল্লাহুস সামাদ। তো ভাই আমার, এবারে হযরত ইসমাঈল আলাইহিস সালাম যখন কথাটা শুনলেন তখন বিবিকে বলছেন, কি বলছেন জানেন? রে আল্লাহর বান্দী, রে আল্লাহর বান্দী, তুমি কেমন কাম করেছো রে আল্লাহর বান্দী? বলছে কি কথা স্বামী গো, কেমন কথা? বলছে বেবে রে, যেই লোকটা আমার বাড়িতে এসেছিলেন, যে বুড়া মানুষ, ওটা কোনো সাধারণ মানুষ নয় রে। আমি হলাম তার ছেলে, কলেজার টুকরা ইসমাইল, এবং উনি হলেন আমার আব্বাজান ইব্রাহিম খলিলুল্লাহ। আরে ওইটা হলো আল্লাহর দোস্ত ইব্রাহিম, আমার আব্বাজান। তুমি কি ভুল করেছো বিবি? তুমি বুঝতে পারো নি? তোমার ব্যবহারে, তোমার চরিত্রতে, তোমার আখলাকে, তোমার কথাতে আমার আব্বা জান নারাজ হয়ে গেছেন। আমার আব্বাকে তুমি খুশি করতে পারো নি। এই জন্য বিবিরি ঘরের চৌখাট বদলাইতে বলেছে। ঘরের চৌখাট হলো তুমি, ঘরের চৌখাট হলো তুমি। তোমার ব্যবহারে আমার আব্বা জান নারাজ হয়ে গেছেন। এই জন্য বিবিরে, আমার আব্বা জান তোমাকে তালাকের কথা বলেছেন। বিবি, তোমার ব্যবহারে আমার আব্বা খুশি হয়নি, এই জন্য তোমাকে তালাক দিয়ে দিলাম। তুমি তোমার বাবার বাড়ি চলে যাও। সুবহানাল্লাহ। চলে গেলেন, তালাক হয়ে গেল। এখনকার মাইলক হয়তো কি হয়েছে, মিনসে তালাক খালি দিছিস, বাপ যা দিয়েছে সব দিয়ে চলে যা, সব দিয়ে। তারপরে তখন এখান থেকে যাবো, উপর থেকে আরো 5 গুণ না লেওয়া দেওয়া হয়। সুবহানাল্লাহ। ঠিক ইসমাইল নবী আর একটা বিয়ে করলেন কিছুদিন পর। ফের ইব্রাহিম নবী ফের গেছেন বেটার সাথে দেখা করতে। আল্লাহর কি মাসলাহাত, দ্বিতীয় দিন বেটার সাথে দেখা করতে গেলেন, সেদিনও কিন্তু ইসমাইল বাড়িতে নেই। এবার আরেকটা বউ কিন্তু বাড়িতে। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। কেমন আছো মা? খুব ভালো আছি, খুব ভালো আছি। আইসেন বসে। মানে ওইটা বহুর ব্যবহার আখলাক দেখে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম খুবই খুশি হয়ে গেলেন। কেমন আছো মা? ইসমাইল কেমন আছে? খুবই ভালো আছে, আলহামদুলিল্লাহ। মানে খুবই আল্লাহর শুকরিয়া আদায় করছেন। ওর ব্যবহারে কিন্তু খুব খুশি হয়ে গেছে। এবার ইব্রাহিম নবী বললেন, এখনো কিন্তু ইব্রাহিম নবী নিজের পরিচয় দিলেন না, যে আমি হলাম তোমার শ্বশুর, ইসমাইল হলো আমার বেটা। এবার বউকে বলছেন, মারে, তোমার স্বামী ইসমাইল যখন বাড়িতে আসবে, তুমি আমার তরফ থেকে তুমি সালাম দিয়ে দিও, এবং এই কথা বলে দিও, এই ঘরের চৌখাট ভালো আছে, এই চৌখাটের যেন হেফাজত করে রাখে। মা, আমার সালাম বলে দিও তোমার স্বামীকে, আর বলিও এই ঘরের চৌখাট ভালো আছে, এই চৌখাটের যেন হেফাজত করে রাখে। এই কথা বলে চলে গেলেন। সন্ধ্যাবেলাতে ইসমাইল নবী বাড়িতে এলেন। এবারে তখন বিবি বলছেন, স্বামী গো, আপনি যখন শিকারিতে চলে গেছিলেন, কামে কাজে চলে গেছিলেন, একটা বুড়া মানুষ বাড়িতে এসেছিল, হাল জিজ্ঞাসা করলেন। আমি বললাম, আমাকে কথা বললেন, ও মারি, তোমার স্বামী যখন বাড়িতে আসবে, তুমি আমার সালামটা তাকে জানিয়ে দিও, এবং তাকে বলে দিও এই বাড়ির চৌখাট ভালো আছে, ঘরের চৌখাট ভালো আছে, এই চৌখাটের যেন হেফাজত করে। হযরত ইসমাইল আলাইহিস সালাম তখন বলছেন, বিবি রে, এর আগে আমার আব্বা জান একটা এসেছে, আমার আব্বা জান এসেছিলেন, আমার যেটা প্রথম বিবি ছিল, তালাকের কথা বলেছিলেন, তার ব্যবহার দেখে আমার আব্বা জান খুশি হয়নি। কিন্তু আজকে আমার আব্বা জান, তোমার আদত, তোমার চরিত্র, তোমার কথা, তোমার ভাষাতে আমার আব্বা জান খুশি হয়েছেন। এই বিবি, তুমি হলে আমার জন্য আমার ঘরের চৌখাট, তুমি হলে আমার জন্য আমার ঘরের চৌখাট, তোমার ব্যবহারে আমার আব্বা জান খুশি হয়েছেন, এই জন্য তোমাকে তালাক করতে নিষেধ করে দিয়েছেন। নারে তাকবীর। আল্লাহর নবী দিনার নবী গো, নবী ছিলেন দিনের দিওয়ানা। আল্লাহর নবী দিনের নবী গো, নবী ছিলেন দিনের দিওয়ানা। দেখ নবের মুজিজা, ভাগ্যবতী মা খাদিজা সইপে দিলেন জীবন আর জৈবন। अस्सलाम वालेकुम रहमतुल्लाह। जी अल्हम्दुलिल्लाह ठीक है, आप कैसे हैं? जी 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 जी
हेलो कोई चाची माशाल्लाह जज़ाकल्लाह। हमारे प्रमुख साहब इरफान आलम हैं जो हमारे कस्बा विधानसभा के विधायक उम्मीदवार थे, उन्होंने फोन के जरिए 2500 रुपया आज के इस मस्जिद के लिए जलसा में उन्होंने दान किया, चंदा किया। अल्लाह ताला उनके दान को कबूल करे, इज्जत से नवाजे, रोजी रोजगार में अल्लाह ताला बरकत दे। अल्लाहुम्मा आमीन। चाह को तो थैंक दे মাশাআল্লাহ জাযাকাল্লাহ। খাইর যাও এবারে সব মহিলার কথা বলতে পারা যাবে না ভাই, বাস আমি শর্টে একটু খালি রিল তাড়িয়ে তাড়িয়ে দু একটা করে কথা বলছি। এবার আর একটু আগে চলেন। এই করতে 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 আল্লাহুস সামাদ, এখানে মারিয়াম আসিয়ার কথাটাও আছে। আসিয়াটাকে জানেন? ফেরাউনের স্ত্রী। ফেরাউনের নাম শুনেছেন আপনারা? আল্লাহুস সামাদ খুব বড় জালিম জাবির বাদশা দুনিয়াতে গেছে, খুব বড় জালিম জাবির বাদশা। আর ফেরাউন যাবে জাহান্নামে, যে নিজে খোদা দাবি করেছিল যে আমি হলাম আল্লাহ, আমি হলাম রব, কিন্তু তার স্ত্রী কোথায় যাবে? জান্নাতের ভিতরে যাবে। আল্লাহ তার কোরআনে জিকির করে দিয়েছেন, সুবহানাল্লাহ। একদিনকার ঘটনা, ফেরাউন এবং আসিয়া বসে আছে। ফেরাউন বিবিকে বলছেন, কি বলছেন? বেবি রে, দুনিয়ার মানুষ আমাকে আল্লাহ মনে করে, রব মনে করে, ভগবান মনে করে, আর তুমি আমাকে আল্লাহ মনে করো না, রব মনে করো না, ভগবান মনে করো না। দুনিয়ার মানুষ আমাকে খোদা বলে স্বীকার করে, তুমি আমাকে মানো না, তুমি আমার স্ত্রী হয়ে তুমি আমাকে মানো না, কারণটা কি? এবারে বিবি আসিয়া কি বলেছিলেন দেখেন, বলছেন স্বামী গো, দুনিয়ার মানুষের সাথে আমার কোনো মতলব নাই, কোনো দরকার নাই। আমি জানি যে আল্লাহ আমাকে জন্ম দিয়েছেন, সৃষ্টি করেছেন, ওই আল্লাহ আপনাকে জন্ম দিয়েছেন। আমি জানি যে আল্লাহ আমাকে খানা দেন, ওই আল্লাহ আপনাকে খানা দেয়। ও ফেরাউন, তুমি আমার স্বামী, স্বামী হিসাবে তোমার যত কথা সব আমি শুনবো, স্বামী হিসাবে সব কথা আমি মেনে নেব, কিন্তু স্বামী গো, খোদা আল্লাহ হিসাবে আমি তোমাকে মানতে পারবো না। তুমি আমার আল্লাহ নয়, তুমি আমার রব হইতে পারো না, তুমি আমার আল্লাহ হইতে পারো না, তুমি আমার রব হইতে পারো না। আমার আল্লাহ হলেন উনি যে আমাকে জন্ম দিয়েছেন, আমার হায়াতের মালিক, মতের মালিক, ভালো মন্দর মালিক, ওইটা হলো আমার আল্লাহ। আর তুমি হলে একটা সাধারণ মানুষ, তোমাকে আমি আল্লাহ বলে কোনোদিন মানতে পারি না। তাই নবী আমার বলেছেন, ফেরাউন জাহান্নামের ভেতরে যাবে রে, এবং তার ভালোবাসা স্ত্রী আসিয়া আল্লাহর জান্নাতের ভিতরে যাবে। সুবহানাল্লাহ। আসিয়া জান্নাতের ভিতরে যাবে। দেখবেন দুনিয়াতে মেলায় মানুষ এমন আছে, মেলায় মাইলো কেমন আছে যে ও নমজি পরজি, কিন্তু ওর পুরুষটা খুব বদমাইশ, এরকম আছে না নাই? আর দুনিয়াতে দেখবেন যে মেলায় পুরুষ ভালো আছে, তো ওর স্ত্রীটা হলো বদমাইশ। আর একটা কথা আপনারাকে বলে দিই এখানে বোঝার জন্য, আমার মা খালারাকে স্পেশাল ভাবে যারা শাশুড়ি ওরাকে কহবো, মেলায় মায়ের কারণে বেটির তালাক হচ্ছে, হয় না? সমাজে হয়েছে না? হয় না? বলবেন কেমন কথা যে মৌলানা? জি, মার কারণে তালাক হচ্ছে। কত দেখবেন বেটি আছে শ্বশুর বাড়ি গেল, মাকে ফোন লাগাইলে, মাকে কিরে বেটা, কইছে কোন খাইস্টার বাড়িতে বিয়ে দেখছিস গে মা, মিনসার ভাতটা তো আমি আর খাবো না। খাবি না? না তো না। কইছে এক কাম কর, চলে একটু বাড়ি। বাড়ি গেল, এবার কইছে জামাইটাকে ফোন কর, 5 দিন হয়েছে, জামাইটাকে ফোন কর, পাঙ্খ দিকে ঘোরা একটু, জামাইটাকে ফোন কর। ফোন করেছে, আইসো না জি, আমাকে আনতে আসবে না? এবার আনতে এসেছে, আর হাটটা কাটটা 4-5টা লোককে ফিট করে দিয়েছে। যেমনই নাস্তা পানি হয়েছে, বাস হাতে দড়ি বেঁধে পিলারে দিলে বেঁধে, কেনে বাঁধছো জি? তেমনি তো শাস্ত্রী কয়েছে, মরার বেটা মরা, বুঝতে পারিস না কেনে বাঁধনো? তোর বাড়িতে কি নৌকার নেই পেটাল ছেড়ে, মরার বেটা মরা। 2.5 লাখ দিয়েছি, 2 লাখ বিয়াতে খরচা, আর ওপর থেকে আর 2 লাখ টাকা দে, দিয়ে 7 লাখ টাকা দিয়ে তালাক করে নিয়ে যা। তোর মতন পচড়ের ভাত খাবে না। এরকম হয়েছে না? হয় না ভাই? জোরে বলেন, হয়েছে না? হয় না? সুবহানাল্লাহ।
একটা হাদিসের কথা বলবো আপনাদের সামনে। নবীজির বিবি প্রথম স্ত্রী মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। এবার ওয়ার পেট থেকে জন্ম নিয়েছিলেন কে? মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আরো বেটি বেটা ছিলেন, ওরকে কথা বলবো না। সব থেকে নবীর ছোট বেটি ফাতেমা। আব্বার কাছে গেলেন দান চাইতে। কি চাইতে? কথা বলেন। দান চাইতে গেলেন। আপনারকে বেটিরা আমারকে বেটিরা দান চাহেন, আব্বা মুরগি দেন, আব্বা ছাগল দেন, আব্বা এই দেন, আব্বা ওই দেন, চাহে কি চাহে না ভাই? হানা বলেন, চাহে কি চাহে না? তো নবীর বেটি ফাতেমা আব্বার কাছে দান চাইতে গেলেন। বাড়িতে গেছে তো আব্বা নাই, কে আছে? সতার মা। সতার মাকে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, এটা সতার মা। এবার তখন ফাতেমা বাড়িতে যা কইছে, মা আব্বা বাড়িতে নেই। কইছে না রে বেটি, তোমার আব্বা কামে কাজে বা দাওয়াতের কামে তাবলীগের কামে গেছে। কি কথা বল? ওই যে আব্বা আসবে তখন বলবো। বললেন না, চলে এলেন বাড়ি। বাড়ি চলে গেলেন, বসলেন না এ কথা যে আচ্ছা আমি মার বাড়িতে এসেছি, তো আমার আব্বা যখন আসবে 1 ঘন্টা পর, 2 ঘন্টা পর, 3 ঘন্টা পর, তখন আব্বার সাথে দেখা করে যাব। তখনই হাইটে চলে গেলেন। কেনে? এখন থেকে যাবো, আর যদি আমার দরকার হয় আমার পুরুষের আমার সাথে, ওকে খাইতে লাগবে, পানি লাগবে, বা আমারই কোনো দরকার আছে, আমি বাড়িতে থাকবো না। তখনই চলে গেলেন। আর এখনকার মা খালার কথা এমন আছে, ও যদি খালি বাপের বাড়ি কহে যাওয়ার পুরুষকে যে আমি কেন জি আব্দুল্লাহর বাপ, আমি কেন, আমি 2 ঘন্টাতে আসছি, 2 দিন পর আসবে। ও বুঝবি না পুরুষের ভালো মন্দ। ও যদি খালি এক বেলা কহে যায় তো 4টে দিন থেকে আসবে। মা ফাতেমা তখনই চলে গেলেন, আব্বা নাই তো নাই, চলে গেলেন। ঠিক সন্ধ্যাবেলা হয়ে গেল। নবী আমার সন্ধ্যাবেলাতে বাড়িতে ঢুকেছেন। এবারে নবীর স্ত্রী মা আয়েশা বলছেন, নবী গো আপনি কি একটা খবর জানেন, শুনেছেন? বলছেন বিবিরে কি? বলছেন নবী গো আপনার কলেজার টুকরা ফাতেমা আপনার সাথে দেখা করার জন্য এসেছিল। আপনার কলেজার টুকরা ফাতেমা এসেছিল। আমি জিজ্ঞাসা করলাম কিন্তু আমাকে বলেনি। বলছে আমার আব্বা জানকে বলবো মা, এই জন্য ফাতেমা আপনার সাথে দেখা করার জন্য এসেছিল। এই আমার পিপালটলা গ্রামের ভাইরাকে বলবো, মায়েরাকে বলবো, মাকে বোন রে ভাই রে শুনেন, দেখেন নবী বেটিকে কত ভালোবাসেন। আহারে আজকে আমাদের ঘরে যদি বেটি জন্ম লাই মনটা ভারী হয়ে যায়। নবী আমার বেটিকে কত ভালোবাসেন। ওই রাতের বেলাতে নবী বিবিকে বলছেন, আয়েশা রে আমার মা আমার কলেজার টুকরা আমার সাথে দেখা করার জন্য এসেছিল। আমি থাকবো না, আমি তাড়াতাড়ি করে আমার মায়ের সাথে আমি দেখা করার জন্য যাব। নবীজি নিজের পেটিকে মা 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 বলে আদর করতেন। কারণ নবীজি যখন পেটে ছিলেন, নবীজি যখন পেটে ছিলেন মায়ের, আব্বা দুনিয়া থেকে চলে গেছিলেন। নবীর বয়স যখন 6 বছর, মা দুনিয়া থেকে চলে গেছিলেন। মার দয়া, মার ময়া, মার মোহাব্বত নবীজি পাইনি। এই জন্য নবীজি বেটিকে মাঝে মাঝে মা 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 বলে ডাকতেন। বলছে আমি এক্ষুনি যাবো আমার বেটির বাড়িতে। কি বেটি চাইতে এসেছিল? চলে গেলেন। এমন টাইমে যাইছেন, ফাতেমাও বিছানে শুতে গেছে, আলীও বিছানে শুতে গেছে। আমারকে মতন তো এখন নাই। হ্যাঁ কে রে, ঝড়ো বার্তা আছিস রে? এই বার্তা আছিস করতে করতে গোটে বাড়িতে ঢুকেছি না। এই জগতে তো বার্তা এসো না, তা আসিও না কো। নবীজি দুয়ারে বলছেন, আলী ও ফাতেমা, মা তোমরা কে শুতে গেছো নাকি? মা তোমরা কে ঘুমিয়ে গেছো? এবারে ফাতেমা শুনেছে, আহারে আমার আব্বা জান রাতের বেলাতে আমার বাড়িতে এসেছে। এইবারে তখন বলছেন, আব্বা গো বিছানে আমরা শুতেছি কিন্তু চোখ বন্ধ হয়নি, ঘুমাইনি। বলছে আমার জামাই কই? বলছে আপনার জামাই আলীও শুতে গেছে। এবার নবী বলছেন, বেটিরি আমার জামাই আলীকে বলে দাও বিছানে যেন ও শুতে থাকে, আর তুমিও বিছানে শুতে থাকো রে মা, আমি ঘরের ভিতরেই আমি আসছি। ফাতেমা বলছেন, একটা বিছানা, এক সাইডে আমি আর এক সাইডে আমার স্বামী আলী, দুজন আমরা কিন্তু শুতে আছি। নবী যে ঘরের ভিতরে গেলেন, এবার আমি একদিকে খাটের, একদিকে আমার স্বামী আলী, আমাদের দুজনের মধ্যখানে আমার আব্বা জান কিন্তু বসে গেলেন। মা ফাতেমা বলেন, আমার আব্বার পাটা যে ঠান্ডা হয়ে আছে, আমার গায়ে যখন টাচ হয় লাগে আমি জানতে পারি এটা হলো আমার আব্বা জান।
এটা আমার আব্বাজানের পাপ। এবারে বসা পর শুনেন নওজওয়ান, আহা কোন গল্প নয়, হাদিসের কথা, সেই বুখারী শরীফের হাদিসের কথা বলছি। বিছানায় বসে যাওয়ার পর নবী তখন বেটিকে বলছে, ফাতেমা আমি নাকি শুনেছি তুমি আমার সাথে কি কথা করার জন্য কি দরকার নিয়ে আমার বাড়িতে গেছিলে রে মা। মারে আমি তোমার সাথে দেখা করতে পারিনি, আমি বাড়িতে ছিলাম না, তাই আমি বিছানায় আরাম করতে না পারে মা রাতের বেলাতে তোমার বাড়িতে এসেছি। মা ফাতেমা বলো তো কি কারণে তুমি গেছিলে রে মা, কি তোমার দরকার ছিল, কি উদ্দেশ্য নিয়ে তুমি আমার বাড়িতে গেছিলে? এই আমার মায়েরা খালারা শুনেন, এইবারে ফাতেমা আব্বার কথাটা শুনে নিজের হাতখানা কিরকম ভাবে দেখাচ্ছেন। আব্বা গো এই দেখেন আপনার কলেজার টুকরার হাতের দিকে দেখেন, আপনার ফাতেমার হাতের দিকে দেখেন, এই আপনার ফাতেমার হাতের দিকে দেখেন। এবার নবীজি আমার হাতের দিকে যখন দেখলেন, ফাতেমার ওরে আল্লাহ, ফাতেমার হাতে সাদা সাদা হয়ে ফোঁসা পড়ে আছে। পড়েন সুবহানাল্লাহ। ফাতেমার হাতে ফোঁসা পড়ে আছে। আপনি কয়দল চালাবেন, বাঁশ কাটবেন, তো হাতে ফোঁসা পড়বে না? পড়বে না? হাতে ফোঁসা পড়ে আছে। কত ফোঁসা গলে গেছে, কত ফোঁসা রক্তে রক্তিত হয়ে আছে। এবার নবী যখন দেখলেন, হারে আমার কলেজার টুকরার হাতে ফোঁসা পড়ে আছে, এবার নবী বলছেন, মারে কি কারণে তোমার এত হাতে ফোঁসা পড়েছে রে বেটি, তুমি কি একটু আমাকে জানাবে না কি কারণে হাতে ফোঁসা পড়েছে? বলছে, আব্বা গো আপনার বা জামাইয়ের বাড়িতে জাতা টেনে টেনে, জাতা পিছে পিছে, জাতা ঘুরিয়ে ঘুরিয়ে আমার হাতে ফোঁসা পড়ে গেছে। আব্বা গো ইন্দারা থেকে, কুয়া থেকে পানি তুলে 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 রশ্মিতে আমার হাতে ফোঁসা পড়ে গেছে। ইন্দারা দেখেছেন আপনারা? ইন্দারা দেখেছেন? ইন্দারা থেকে, কুয়া থেকে পানি তুলে 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 আমার হাতে ফোঁসা পড়ে গেছে। আপনার জামাইয়ের বাড়িতে জাতা টেনে 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 আমার হাতে ফোঁসা পড়ে গেছে। তাই আপনার বাড়িতে গেছিলাম, যদি আপনি আমাকে একটা চাকরনি দিতেন, আপনি যদি আমাকে একটা রাখাল দিতেন, কিংবা আপনি আমাকে যদি একটা দাসী দিতেন, নৌকরনি দিতেন, আমার বাড়িতে কাম করত, আর আমি আপনার ফাতেমা আরাম পাইতাম। নারে তাকবীর! আমি আর ফাতেমা আরাম পাইতাম, এই জন্য আমি গেছিলাম। কথাটা এখানে একটু ঠাই। এবারে আজ থেকে 15 বছর আগে যান, 20 বছর আগে যান, বাড়িতে আমার মা, আপনার মা, দাদি, নানি, খালা, ফুফু, যারা 40 বছরকার বয়সের মানুষ, 30 বছর যারা কেটে গেছে, এগুলা নিজের চোখে দেখা। আমি আমার মায়েরাকে দেখেছি, আপনি আমার মায়েরা দাদিরাকে দেখেছেন। এই মাহফিলের ভিতরে কত উমার দারাজ মানুষ আছেন। ওরে আল্লাহ, ফজরের আজান হয়নি, দেখবেন 5 কিলো 10 কিলো করে তাদের গম পিসা হয়ে গেছে। ফজরের আজান হয়নি, সূর্য ওঠেনি, সূর্য ওঠার আগে আগে 3 ধামা 4 ধামা 1 বড়া 2 বড়া করে ধান জাদাতে ধান ঢেকেতে কোটা হয়ে গেছে। হয়েছে না হয়নি? কথা বলেন, হয়েছে না হয়নি? আর এখন খালি বানিয়া বানিয়া, খালি আটা খান্টা বানিয়া রুটি বানা, আর চাল কোটাকে ঝাড়ার কাটা খালি আন্ধা, গোবর খাবার তো আগেকার মতো নেই। তারপরে বলছে যে মিনসার বর্তা আর থাকতে পারবো না। একটা গল্প বলছে আপনার সামনে, ভালো করে ধ্যান দিয়ে শুনবেন। কিন্তু একটা বেটি ছেলে 3-4 মাস বিয়ে হয়েছে, একদিন ওর মাকে ফোন করছে, মাগে কিরে বেটা, আমি তোর জামাইয়ের ভাত খেতে পারবো না, কি করবি? তালাক লেলবো আমি। তা আমাকে সমাজে যেরকম যদি বেটি ছেলেটা যদি কহে যে তালাক লেবো আর দোষ থাকে, তো টাকা দিবে সমাজের মানুষ? কহেন দেবে? আর বেটা ছেলে যদি কহে যায় যে না আমি একে তালাক দেবো, ও ডরে কইতে পারবে না, না তাই মুচড়েলি চলবে সব। তখন ওর মা কয়েছে, হারে বেটি তালাক লিবি তো এক কাম কর, তোর বাপ কানতে পারে, চিঠি চলে গেছে। যখন চলে যাওয়া, মা দেখেন, মা কাকে বলে? ওরে আল্লাহ, মায়েরাকে আমি বলি, একটা একবার ডাব্বা, ডাব্বা বুঝেন না, মশলার ডাব্বা গুলা যেমন একবার ডাব্বা ওয়াতি কিন্তু চুরান ভরা আছে। দেখবেন মাঝে মাঝে সাপাড়িয়া রাখে, দেখবেন গ্যাসের দাওয়া দেয়, ফাঁকি দাওয়া, পাউডার দাওয়া দেয়, কি দেয় না? এরকম চুরান ফাঁকের 1 পোয়া মতন দাওয়া লিয়ে এসে বেটিকে দিচ্ছে, আর বলছে, বেটেরা এই চুরানে এই ফাঁকে দামে জহার মিলিয়ে দিয়েছে রে মা, আর ইয়ার ডোজ মোটামুটি 3 মাস পর্যন্ত এই চুরান চলবে। তোমার এখন তালাক হবে না, তালাক তোমার নিব না। মারে
তুমি এখন শ্বশুরের বাড়িতে চলে যাও, আর তোমার স্বামী মানে আমার জামাই বাবু যখন দোকান থেকে বাড়িতে আসবে, হাট থেকে যখন বাড়িতে আসবে, মাঠ থেকে যখন বাড়িতে আসবে, প্রত্যেক 3 টাইমের খানাতে এক চামচ করে তুমি এই জহরওয়ালা পাউডার মিলিয়ে দিবে। আর এই আস্তে আস্তে করে শরীরে তার গোটা জহর চড়ে যাবে, বিষ চড়ে যাবে। আর একদিন তুমি দেখবে তোমার স্বামী মরে যাবে, তোমার পরে কোনো দোষ হবে না। আর তার যত সম্পত্তি, যত টাকা রয়েছে, সব টাকার তুমি মালিক হয়ে যাবে। আচ্ছা কহেন তো, মা এটা ভালো বুদ্ধি দিলে না খারাপ বুদ্ধি দিলে? জোরে কহেন। হ্যাঁ, তাহলে বুঝতে পারছেন ভালো কথা নাকি? তখন কইছে যে এটা কাজ হবে গা মা? কইছে হ্যাঁ। কিন্তু মার একটা নসিহত করছেন, দেখেন। মা বলছে, বেটি রে, জীবনে তুই আমার জামাইয়ের সাথে কিন্তু ভালো করে কথা বলিস নি 4 মাস থেকে। বেটি রে শোন, 3 টাইমের খানাতে, আমার জামাইয়ের খানাতে যখন তুই চূড়ান মিলিয়ে দিবি, জহর মিলিয়ে দিবি, আমার জামাই অর্থাৎ তোর স্বামী যেন তোর পরে শক না করতে পারে। শক করলে কি হবে? বেড়াবে না, বেড়াবে না। কইছে শক না করে। এবং বেটি রে, আমার জামাই যদি তোকে রাগ করে কাল দিয়ে দেয়, থাপ্পড় দিয়ে দেয়, তাও রাগ করে আমার জামাইকে খবরদার তুই কোনো কথা বলবি না। 3 মাসের কথা রে বেটি, সবর করে 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 3 মাস কোন রকম পার করবি। আর এই ডাব্বার ফাঁকে খানটা জহরওয়ালা চূড়ান তুই তাকে খাইয়ে দিবি। কইছে মা ঠিক আছে, এটা আমার কি একবারই তো করার জন্য আসান। এবার বেটি চূর্ণের ডাব্বা নিয়ে শ্বশুর বাড়ি চলে গেলেন, আর খুব সুন্দর করে ওকে লুকিয়ে রাখলেন। এবার যখন স্বামী খাইতে বসে, 1 চামচ করে চূড়ান কিন্তু আমার কথা মতন মিলিয়ে দেয়। স্বামী কিন্তু জানে না। 1 দিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল। রাতের বেলাতে খুব মজার রসের গল্প, স্বামী স্ত্রীতে যেমন গল্প হয়। এবারে থাকতে 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 এমন মহব্বত ভালোবাসা গাঢ়া হয়ে গেল, যদি স্বামী তাকে কোনোদিন কোনো কারণে যদি রাগ করে একটা বকাঝকা করে, তাও কিন্তু স্ত্রীটা এখন কিন্তু রাগ করে না। 2 দিন, 4 দিন, 5 দিন, 10 দিন মাঝখানে যখন হয়ে গেছে, এবার স্বামীটা তখন মনে মনে বলছে, আরে স্ত্রী তো আমার ওইটে, আমার তো ওইটাই বিবি, এখন আমার সাথে এত মহব্বত করে, আমার সাথে এত ভালোবাসা করে, আমাকে এখন এত আদর করে, মনে হয় আমার বেবি সুইদরা গেছে। কিন্তু জহরের কথাটা জানছে ও? জোরে বলেন, জহরের কথাটা জানছে? জানে না। এবার তার স্বামী কি করলো? কাপড় থাকে নতুন কাপড় দিয়ে দেয়, চাপ্পাল থাকে নতুন চাপ্পাল দিয়ে দেয়, ওরে আল্লাহ ব্লাউজ থাকে নতুন দিয়ে দেয়, গহনা বানিয়ে দিয়ে দেয়। এই মুসলমান, এমন মহব্বত ভালোবাসা হয়ে গেল। 3 মাসের টাইম ছিল। এবার 2 মাস যেদিন হয়েছে, বেটি একদিন মাকে ফোন করে বলছে, কান্দা কান্দা, মা গা, আমি বরবাদ হয়ে গেল গে মা, আমি ধ্বংস হয়ে গেল। কান্দা কান্দা মাকে কইছে, মা গে, আমি তো বরবাদ হয়ে গেল গে মা। কইছে কি হয়েছে রে বেটি? বলছে মা গে, আর তালাক লিব না গে মা। কি বলছে? আর তালাক লিব না গে মা। কইছে কেন রে বেটি? বলছে জামাই কি মরে গেছে। বলছে না গে মা। মা গে, তোর জামাই আগে কাম থেকে আমাকে খুব এখন ভালোবাসে গে মা। কাপড় আছে তাও কাপড় লেসে দিয়ে দেয়, ব্লাউজ আছে তাও ব্লাউজ লেসে দিয়ে দেয়, চাপ্পালের দরকার নাই তাও চাপ্পাল দিয়ে দেয়। মা গে, এত আদর করি, আমার স্বামীর মনটা বদলে গেছে গে মা। মা আমি আর তালাক লিব না। কিন্তু মা গে, আমি কি করব মা? কি করনো, কি করনো মা? মাকে কি করনো, কি করনো গে মা? এখন তো আমার স্বামী মরে যাবে। এবারে তখন মা বলছে, বেটি রে, তোর স্বামী তোকে ভালোবাসে, তুই আমার জামাইকে ভালোবাসিস কি বাসিস না? বলছে গা মা গে, যেদিন থেকে আমি চূড়ান খাওয়ালছি গা মা, আমি দেখতে পাচ্ছি ও যেমন আমাকে ভালোবাসে, আস্তে আস্তে করে তার সাথে আমারও ভালোবাসা কিন্তু বেড়ে গেছে। এবার বলছে, বেটি রে, তাহলে তুই তালাক লিবি না? কইছে না। এবারে মা তখন বলছে, পাগলি রে, আমি বুঝেছি আমার জামাই বাবু ভালো ছিল, তুই ভালো ছিলি না। তোর মনটাকে বোঝার জন্য তোকে আমি একটু পরীক্ষা করার জন্য মিথ্যা করে বলেছিলাম চূড়ানে জহর মিলিয়ে দিয়েছি। আমি আসলে ওইটা চূড়ানে কিচ্ছু মিলাইনি, জহর মিলাইনি। এটা হলো একটা গ্যাসের ওষুধ, সাধারণ একটা চূড়ান, একটা ফাঁকি দেওয়া। আমি একটু পরীক্ষা করার জন্য আমি তোমাকে দিয়েছিলাম। যারে পাগলি যা, সুখে সুখে তোরা জীবন কাট। নারে তাকবীর।
এরকম মা যদি দুনিয়াতে থাকা যায় পেটের তালাক হবে জি ভাই, জোরে বলেন তালাক হবে? হবে না। খুব একটা হাদিস আর আপনাকে শুনিয়ে দিই, কি সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন, একজন সাহাবী বলছেন নবীকে, কি বলছেন? হুজুর মায়ের লোকের তো মেলায় ওয়াজ শুনলাম, তো পুরুষের কিছু ওয়াজ হবে না? বলছে কেমন পুরুষের ওয়াজ? কইছেন নবী গো, একটা পুরুষের উপরে নিজের স্ত্রীর কতটুকু হক, ভালো করে শুনবেন। আপনি স্ত্রী বাড়িতে এনেছেন, আপনার স্ত্রী বাড়িতে আছে, আপনি হলেন তার স্বামী, তো স্বামী হিসাবে একটা স্ত্রীর নিজের পুরুষের উপরে কি হক? আপনারা ফের মনে করবেন যে ওর ফের হক আছে নাকি? যেমন জি হক আছে। কি হক আছে? রাসূল বলছেন আছে হক। কি হক আছে? এক নম্বরে নবী বলেছেন, আনতুতে ইমাহাই যা তাইমতা, হে পুরুষ রে, তুমি যা খাইবা তোমার স্ত্রীকে তুমি খাওয়াও। বাস 2 মিনিট বসে মামু, আমি 2 মিনিট আবার কালেকশন শুরু করে দেব। নবী প্রথম হক বলছেন পুরুষকে, তুমি যা খাইবা তোমার বিবিকে তুমি খাওয়াও। একটা মোটা হয়েছে লোক ছিল ভাই, জালসা শুনতে গেছে, আর ও জালসাতে ওয়াজ শুনেছে, তুই যা খাবি তোর স্ত্রীকে খাওয়া। ভোর বেলাতে চকে যে 2 মুঠা বিড়ি আর 2টা সালাইলে বাড়ি চলে গেছে। ওর স্ত্রী রুটি বানাইছে, একটা বিড়ি আর একটা সালাই 1 মুঠা দিয়ে কইছে লে রে তুই লে। কইছে কি রে এগুলা কি দিছো জি? কইছে রাতে মাওলানা ওয়াজ কইছে তুই যা খাবি তোর স্ত্রীকে খাওয়া, তা আমি খাচ্ছি তো তুই খাবি না? আর না ইনসাফি করবো না, এতদিন যা হইলো এগুলা খাওয়া চলবে না। কত পুরুষকে দেখবেন আহা হা হা কামাইছে নিজে ফারাট্টা মেরে, এদিকে ওদিকে উড়িয়ে দিচ্ছে, হোটেলে খেয়ে লিছে, যেখানে সেখানে খেয়ে লিছে, আর বিবি জীবনে এক বুট্টি গোশত চোখে দেখতে পাই না, এখানটা ভালো কাপড় চোখে দেখতে পাই না, এক জোড়া ভালো চপ্পল চোখে দেখতে পাই না। এরকম হয়েছে না? হয়নি? সুবহানাল্লাহ। নবী আমার 2 নম্বরে বলেছেন, ওয়া তাকসুহা জাগতা সাইতা, পুরুষরা তুমি যা পিনবা তোমার স্ত্রীকে তুমি পিন্ধাও। তুমি যা পিনবা তোমার স্ত্রীকে পিন্ধাও। তাইলে ফের ভোরবেলাতে যা ফুল প্যান্ট আর শার্ট কিনে দিয়ে দিয়েন না ওকে, যে আমি ফুল প্যান্ট শার্ট পিনছি তুই পিনবি না, জি না, ওর যেটা পোশাক আছে ওকে দিতে হবে। 3 নম্বরে নবী বলেছেন, ওয়ালা তাজরাবিল ওয়াজহা, বিবির উপরে যদি কোনো কারণে রাগ হয়ে যায়, গোসা হয়ে যায়, তাহলে রাগ করে তার চেহারাতে তার গালে তুমি মারিও না। চেহারাতে গালে খবরদার রাগ করে তুমি মারিও না। খো তাহলে বলবে যে মাওলানা অন্য অন্য জায়গা থেকে মারতে পারা যায়, মারেন আদবের মায়ের মারতে হবে। এমন মায়ের না হয় যে দাগ ধাপ্পা পড়ে যায়, এমন না মায়ের হয় যে ফেটা ফেটা যায়। কত ভাই এমন আছে দারু খেয়ে আসবে, মদ খেয়ে আসবে, পাগলের মতন হ্যাঁ, লাঠি জুতা চাপ্পাল কিছু বুঝবে না, এমন মারবে আর শুরু করবে, আর ওকে বাড়ি থেকে টেনে দেবে, হাঁকিয়ে দেবে। ভাই ও কি জানোয়ার, ও কি গরু ভৈঁস, এরকম করে তাকে মারবেন। খবরদার এরকম ভাবে স্ত্রীকে মারতে হবে না, তার মান সম্মান করবেন। আরো একটা কথা বলে দিই, আমার আপনার যখন মাথা ব্যথা হয়, আমার আপনার গা হাত ব্যথা করে, খাস্তানা হয়ে যায়, কে স্ত্রী আপনার সেবা করে, তেল মাখিয়ে দেয়, সারা আপনার খেদমত করে। এই মতো স্ত্রী যদি ভালো মন্দ যদি হয়ে যায়, আপনাকে ভাত নিতে হবে, আপনাকে রুটি বানাইতে হবে, আপনাকে ছেলেকে ছুঁচিয়ে দিতে হবে, ছেলেকে গোসল করাইতে হবে, আপনার দরকার হলে গেলে বিবির মাথা পা হাতও টিপে দিতে হবে। জি আপনি না করবেন তো কে করবে? এটা হলো হক, এটা হলো শরীয়ত। এই জন্য স্ত্রীর মান সম্মান করলে আল্লাহ আপনার মান সম্মান করবে। ভাই আমার দান আসতে শুরু হয়ে গেছে, হায়াত বাকি, মোলাকাত বাকি। বাস আমি আপনাদের সামনে 10 থেকে 15 মিনিট আছি, তারপরে আমার মাওলানা আমার ভাই আখতার আলম সাহেবকে দিয়ে দেব। তবে ভাই 1 টাকা দেবেন, 1 টাকা আপনার কাছ থেকে নেব। তবে এই বাউন্ডারির জন্য একটা লোককে হয়ে এমন আছেন 1000 ইট কিংবা 1000 ইটের দাম দেবেন। 12,000 মোটামুটি হয়েছে, 12,000 না পারলে 10,000 কমসে কম একটা লোককে হয়ে আছেন। আল্লাহর বান্দা দেখি মাশাআল্লাহ। এই দেখেন হার মামু মফিজ নাকি মফিজুল হক সাহেব 1000 কেনা বাজি, 1000 কম যে হয়েছে। মেলাটি ব্যাটা আছে, 1000 ইট দেন বাজি আপনি, সবটি ব্যাটা মিলিয়ে টিলে 1000 ইট দিয়ে দেন আপনি। মাশাআল্লাহ ওখানটা দেন, ছুতে হবে না, দিয়ে দেন। হ্যাঁ মাশাআল্লাহ দেন, 2000 হলো। এই দেখেন মাশাআল্লাহ 2000 হয়ে গেল। নারে তাকবীর। আরে যতটি পিপাল টলাতে বাড়ি আছে, বাড়ি কিছু যদি 1000 2000 করে দেয় ইনশাআল্লাহ বাউন্ডারি হয়ে যাবে, হবে না?
জোরে বলেন হবে না হবে না? ইনশাআল্লাহ হবে। হিম্মতে বান্দা মাদাদে খোদা, এটা আল্লাহর ঘর। আর আল্লাহর ঘর হলো এই জমিন আল্লাহর নিকটে সবথেকে প্রিয় ভালোবাসা। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। মফেজুল মামু আমার 2000 টাকা আল্লাহ তোমার ঘরের জন্য জমা করে দিলেন। 2 লক্ষ টাকা মনে করে আল্লাহ কবুল করে নাও। আল্লাহ রোজ রোজগারে বরকত দাও, কামাই ধামাইতে বরকত দাও, হাতে টাকাতে পয়সাতে বরকত দাও। আল্লাহ আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহুম্মা আমিন। আর নূহ মামু চলে গেছে নাকি? 1000 দিয়ে গেছে মামু, সালাম হয়নি। আসো মামু, ওরে হার মামু, পা পা সোনার পা, আসো 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 মামু, ইনশাআল্লাহ আসবে। হ্যাঁ, মা খালারকে পেন্ডালে কাহ কি পেঠান চাদর নিয়ে। হ্যাঁ, 2টা লোককে পেঠান, ছেলে ফেলা যারা আছো তোমরা চাদর নিয়ে ঘুরো মা খালারকে। হ্যাঁ, ইনশাআল্লাহ তাআলা। আহা, শাফিক মামু যে ইন্তেকাল হয়েছে বড়, আহা বড়টার নাম কি? তাসলিম উদ্দিন, তাসলিম ভাই আব্বার জন্য 500 টাকা দিয়েছে। আহা, আব্বা জান দুনিয়া থেকে চলে গেছে, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। তো তাসলিম ভাই আরো 500 টাকা দিতে পারবে জি? চলে গেছে ও, আহা, আচ্ছা দোয়া করে দিচ্ছেন ইনশাআল্লাহ। এই দেখেন হার নানা আবুল কাসিম সাহেব 1000। হায় আল্লাহ, কম হলো না? না আপনারা না দেবেন তো কে দিবে? 1000 ইট গেলা পারবেন না? আচ্ছা ঠিক আছে, তো জোড়া লাগিয়ে দেন, কমসে কম 1000 টাকার দিয়ে দেন। এখন না আছে ভরে দিয়ে দিবেন, 2 দিন বাদই দিবেন, কিন্তু দিয়ে দিবেন। ঠিক আছে, লেখেন নারে তাকবীর, মাশাআল্লাহ। এই দেখেন আবুল কাসিম নানা 2000 টাকা জমা করে দিলেন, মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান জাযা ওয়া আহসানাল জাযা। 1500 হলো মামু, আর 500 লাগবে মামু, বেশি চাহাবো না, আর 500 টাকা লাগবেই। এখন না আছে পরে দিয়ে দিয়ে, এখন তো দিয়ে দিও। ঠিক আছে, 2000 হবে না? হ্যাঁ মামু 500 খানি ইট দাও তাহলে। হ্যাঁ, একটু জোরে নারা দেন তো, নারে তাকবীর। আর নূহ মামু 500 খানি ইট দেবেন ইনশাআল্লাহ, 5000 টাকা। মামু কহেন, মানে 1500 তো হয়ে গেল, আর 3500 টাকা। হ্যাঁ, বাকি লেখা দেন ইনশাআল্লাহ, দিয়ে দেবে। মাশাআল্লাহ, নারে তাকবীর। আল্লাহ, চাহা কম হয়ে গেল নাকি জি? 1000 চাইলে দিয়ে তো দিল বড় আছে ইনশাআল্লাহ। এ রব্বুল আলামিন, ভালোবাসা আব্বা দুনিয়াতে নাই, মাটির ঘরে চলে গেছেন। আল্লাহ আল্লাহ জি, সৌদি আর খবর আছে, আমেরিকা, চীন, জাপানের খবর আছে রব্বুল আলামিন, কিন্তু 10 হাত দূরে আব্বা কবরে শুয়ে আছেন। আজ পর্যন্ত আব্বার আর কোনো খবর এলো না। আল্লাহ জি, আব্বার কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ চাচার কবরে জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ তারকে কবরকে তুমি নূর দিয়ে মনোয়ার করে দাও। ভালো মামু 1000 কি তারিখ নাকি? জিয়াবুর মামু, মাশাআল্লাহ, 1000 নগদ আর 1000 বাকি, 2000 হলো। আর 1000 মামু এরা কইছে আর 1000 নেবে। আচ্ছা 2500 করতে মামু, আর 500 বাড়িয়ে দাও। ঠিক আছে, হ্যাঁ 15 মানে 1000 নগদ আর 1500 টাকা আর দিয়ে দিও। ঠিক আছে, না তো মোবাইলে থাকে তো 10,000 সোজা। ঠিক আছে, যার মোবাইলে আছে, মোবাইলের ব্যবস্থা আছে, এখানে অনলাইন এটাও দিতে পারেন আপনি ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এই আল্লাহ দেখো, আল্লাহ আমার মামা জান জিয়ারুল সাহেব, জিয়াবুর নাকি? জিয়ারুল সাহেব আল্লাহ 2500 টাকা জমা করে দিলেন। 2.5 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। রোজে রোজগারে আল্লাহ বরকত দাও, কামাই থামাইতে আল্লাহ বরকত দাও। আল্লাহ জি, আব্বা মা বেঁচে আছে, ভালো রাখো। আল্লাহ তারাকে বিছানায় ফেলে রাখিও না। যতদিন দুনিয়াতে বাঁচবে তুমি ইমানের হালাতে রাখো, নেককার করে রাখো। আয় আল্লাহ, তোমার বান্দা কাসিম সাহেব এখানে তে এলো, 2000 টাকা আল্লাহ দান করে গেল। আরো এক কথা আমি শুনিলাম কানেতে, এই দান দিয়ে গেল মাতা পিতা, দাদু দাদি, নানা নানির নামেতে। আহারে ভালোবাসা তারা নাই বেঁচে, নাই বর্তমান, অন্ধকার কবরেতে করেছে গমন। কবরে থাকে যদি কোনো মুসিবতে, উদ্ধার করিয়া নিবে দান বদলাতে। আমি পাপী গুনাহগার করি মোনাজাত, কবরে হাসরে আল্লাহ দিও গো নাজাত। আমিন সুম্মা আমিন।
মা খালা সব আপনারা বসেন, হ্যাঁ আপনারা বসে যান, আপনার ঘে ওয়াজ ইনশাআল্লাহ আমার ভাই মাওলানা আখতার আলম সাহেব ওয়াজ করবেন ইনশাআল্লাহ। বাস আমি আপনার সামনে বাস 10 মিনিট আর ঘড়ি দেখা আছি। 1000 টাকা দিয়েছিল, নাম বলেনি, চলে গেছে। আচ্ছা মামু ফুরকান আলী সাহেব মন্ডলজি 1000 দিলেন, মামুর দাম কম হয়ে গেছে নাকি ইনশাআল্লাহ? কই ছিল যা লাগছে এখানে কোনটা? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এটা কে দিলে? ফারুক। আর এখানটা হবে না? আহা হা হা বেটের বি হ্যাঁ। হারে আল্লাহ, এখনই বলছিলাম হাকিম পরের হাকিম সাহেব ছিল বেটার বাপ, ফরিদপুরের ফরিদা বউ হবে তার আজ। লোকের মাঝে কথা হলো 20,000 টাকা নগদেতে দিতে হবে, ধারের নাহি কথা। 100 জন বরযাত্রী, $10 বেবি, বরের বাপ বলল তাদের যত পারবি খাবি। কি নামটা ছিল আমার? ওমর ফারুক। আহারে আল্লাহ 500 টাকা তোমার ঘরের জন্য জমা করে দিলেন। বেটের বিহা আছে, না হলে আল্লাহ আরো কিছু দিয়ে দিত। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও, হাতে টাকাতে পয়সাতে বরকত দাও। আল্লাহ যতদিন দুনিয়াতে বাঁচবে তুমি ইমানের হালাত রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো। আল্লাহ হাতে টাকাতে পয়সাতে তুমি বরকত দাও। আমিন। নাসিম মামু নাকি হাকিম? আহারে হাকিম মামু আমার 500 টাকা দান, 2000 পরতে 1500 টাকা কম। আর 500 দিয়ে দিবে 1000। হা হা ঠিক আছে নাকি মামু? 2000 পারবে না? পারবে কি? হ্যাঁ আল্লাহ ভালোই আছে নাকি মামু? 1500 টাকা দিয়ে দিও। আর হ্যাঁ 5000 টাকার এই দেখে নারে তাকবীর। আব্দুল হক মামু 5000 টাকা। আব্দুল হাকিম মামু সুবহানাল্লাহ। হ্যাঁ আগা বাক্কারা দিয়ে দাও তো, ফের 1000 বাড়িয়ে দিবে ওরা 1500। আচ্ছা আচ্ছা ঠিক আছে, 500 নগদ আর 1000 টাকা দিয়ে দিবে। আরে আব্দুল হাকিম মামু আমার 1500 টাকা জমা করে দিল রব্বুল আলামিন। 15,000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। মহিলা পেন্ডালে কেউ যায়নি? আইসে চাটি, হ্যাঁ ওরকে তখন দোয়া না হলে ফের দিয়ে পাঠাবে না ওরা। ওরে আল্লাহ মা খালারা আল্লাহ মিলা জুলে কিছু দান পাঠাল রব্বুল আলামিন। আল্লাহ তারকে দানকে তুমি কবুল করে নাও। আহা হা গুলজারের মা, আহারে খালা আমার বাড়ি থেকে আহ এই আল্লাহ 500 টাকা জমা করেছে রব্বুল আলামিন। 5000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরো করো, যতদিন দুনিয়াতে বাঁচবে। খালা আমার আল্লাহ তুমি পাক্কা সাচ্চা নামাজি করে রাখো, স্বামীর সহগিনী করে রাখো। আমিন সুম্মা আমিন। কে দিলে? তোমার নাম কি? ওবেদুল্লাহর মা দেখো বাড়ি হইতে 500 টাকা দিল তোমারও রাখি। ও গো আল্লাহ দয়াময়, তুমি গো রব্বানা মাফ করে দাও আল্লাহ জীবনের গুনাহ। আমি পাপে গুনাহগার করি মোনাজাত, কবরে হাসরে আল্লাহ দিও গুনাহজাত। আমিন। কি নাম তোমার? সাহাবউদ্দিন। তোমার আব্বার নাম কি? ওই মুস্তাফা। ওই মুস্তাফা মামু না? হ্যাঁ তোমার আব্বা আসেনি নাকি? হ্যাঁ হ্যাঁ সাহাবউদ্দিন নাকি? তো সাহাবউদ্দিন ভাই কম জাহেল হে ভাই। হ্যাঁ তোমারা তো 5000 টাকা দিতে পারবে, চাহলে দিতে পারবে না? এই দেখেন হার ওই সরকার বিহার থেকে হার সাদেকুল ভাই নাকি? আল্লাহুস সামাদ চলেছে ইনশাআল্লাহ। তো এক কাম করো, এটাকে কমসে কম পুরিয়ে দাও। 200 লয়, তুমি কমসে কম এখানে পুরাতন মামার কাছে আলাদা করে যা হবে লিখবে ইনশাআল্লাহ। 500 টাকা তুমি দিয়ে দিলে তাহলে 1100 টাকা হয়ে যাবে। ঠিক আছে মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আর যদি মোবাইলে থাকে তো অনলাইন মেরি দাও। হ্যাঁ লেখা লাও সাহাবউদ্দিন মাশাআল্লাহ 1100 টাকা জমা করে দিল রব্বুল আলামিন। 11,000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। আল্লাহ রোজে রোজগারে বরকত দাও, কামাই থামাই আল্লাহ বরকত দাও। আল্লাহ যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাত রাখো, নেককার দিনদার করে রাখো। আমিন সুম্মা আমিন। কত যত্ন বানায়াছ আল্লাহ আমার কে দিলে